নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার আন্নাভোজ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন কারি। চলুন দেখে নেব কি কি উপকরণ লাগছে। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। এরপর শুকনো কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ ধনিয়া, 4টি শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ জিরে, দারুচিনি কাঠ 2টি, এলাচ 4 থেকে 5টি দিয়ে হালকা নেড়েচেড়ে ড্রাই রোস্ট করে নেবেন। তারপর একটি মিক্সি জারে সমস্ত রোস্টেড মশলা সঙ্গে 1/2 টেবিল চামচ হলুদ, কাটা পেঁয়াজ দিয়ে আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে পেস্ট করে রাখবেন। এরপর চিকেন ম্যারিনেট করার জন্য স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পাতিলেবুর রস, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, 100 গ্রাম টক দই দিয়ে ভালোভাবে মেখে 30 মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল কিংবা সর্ষের তেল, একটি তেজপাতা, 4 থেকে 5টি এলাচ, একটি শুকনো লঙ্কা দিয়ে নেড়েচেড়ে রোস্টেড বাটা মশলা আর ম্যারিনেট করা চিকেন দিয়ে 2 মিনিট নাড়তে থাকুন। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে 20 মিনিট ঢেকে রাখুন। খুবই হালকা আঁচে ঢেকে রাখবেন যাতে চিকেন খুব সুন্দরভাবে নরম ও সিদ্ধ হয়ে যায়। মিনিট পর ঢাকনা খুলে 1 কাপ লিকুইড দুধ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি আর 1 চামচ গরম মশলা দিয়ে আরও 2 মিনিট ঢেকে রাখুন। 2 মিনিট পর একটি পাত্রে নামিয়ে চিকেনের উপর কারি পাতা কিংবা ধনিয়া পাতা ছড়িয়ে পরিবেশন করুন হায়দ্রাবাদি স্টাইলে চিকেন বিরিয়ানি। ভিডিওটির শেষে আরও একবার অনুরোধ করছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর এই রেসিপিটি বাড়িতে তৈরি করে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন।